আর তখনই তার মনে পড়ে সে কিছু একটা ভুলে গেছে। জিজাং নিজের পারফরমেন্স শেষ করে জিয়ানকে জিজ্ঞেস করে সে কি সত্যিই ইয়েগুয়ানকে এখানে দেখেছিল। জিয়ান বলে হ্যাঁ, আমিই তো তাকে ভেতরে আসতে দিয়েছি। বাকিরা সবাই আর জিজাং বলে আমরা কেউই তো তাকে দেখিনি। তো জিয়ান বলে আচ্ছা বাদ দাও এসব, চলো আমরা হাঁটতে যাই। তো জিজাং তার শপের কাজ আছে বলে সেখান থেকে বাসায় চলে যায়, যেখানে তার মা তাকে জানায় তার যাওয়ার সময় একটা ছেলে তার পিছু নিয়েছিল, যাকে তিনি আগে কখনোই দেখেননি। জিজাং তখন বুঝে যায় এটা কে ছিল। তো সে ইয়েগুয়ানের জন্য স্যুপ বানিয়ে নিয়ে যায়, যেখানে অন্যদিকে ইয়েগুয়ানের ক্লাস শেষ হলে তার দেরি করে আসার জন্য টিচারকে সরি জানায়। টিচার তাকে এরপর থেকে এমনটা না করতে বলে এবং প্র্যাকটিসে মনোযোগী হতে বলে। টিচার যেতেই সেখানে ওয়াচম্যান এসে তাকে একটা স্যুপ দিয়ে যায় এবং বলে এটা সুজিজাং নামের একটা ছেলে আপনার জন্য দিয়ে গিয়েছে। ইয়েগুয়ান সেখানে একটা নোট পায়, যেটাতে লেখা ছিল খাওয়ার আগে গরম করে নিতে হবে। ইয়েগুয়ান ইনস্টাতে জিজাংকে ফলো করে আর তাকে স্যুপের জন্য থ্যাঙ্কস মেসেজ পাঠায়। জিজাং এটা দেখে অনেক খুশি হয়ে লেখে স্যুপ খেতে ভালো হয়েছে। ইয়েগুয়ান লেখে এটা অনেক টেস্টি। তখন সেখানে ইয়েগুয়ানের প্যারেন্টস আসে, যেখানে তার মা তাকে বলে তোমাকে এত দুর্বল লাগছে কেন, আর তুমি এটা কি খাচ্ছ, ডিমের স্যুপ? তোমাকে কতবার বলেছি এসব খাবে না। তার মা স্যুপটি নিয়ে যায় এবং ফেলে দেয়। ইয়েগুয়ান চুপ করেই দেখছিল। তো তার বাবা বলে তোমার স্টাডি কেমন চলছে, তুমি চুপ করে আছো কেন? তোমার স্কুল থেকে খবর পেয়েছি তোমার মনোযোগ আজকাল পড়াশোনায় ঠিকভাবে নেই। তোমার অ্যাডমিশন হাইচ্যাংয়ের মতো স্কুলে হয়েছে, তবুও পড়াশোনায় কোনো মনোযোগ নেই। তোমাকে স্কুল ইলেকশনে দাঁড়াতে হবে আর জিততেও হবে। আমি আঙ্কেল হ্যানের সাথে কথা বলেছি, তার ছেলে রে তোমার হেল্প করবে। আমাকে লেট ডাউন করো না। গুয়াংয়ের মা এসে বলে তুমি বাসায় আসতেই ছেলেকে এমপ্লয়ীদের মতো ট্রিট কেন করছো? তিনি ছেলেকে বলেন আমি তোমার ফেভারিট পাস্তা অর্ডার করে দিয়েছি, যেখানে এক বক্স সালাদ থাকবে, যেটা তোমার জন্য অনেক পুষ্টিকর হবে। ইয়েগুয়ানের মন তো অন্যদিকেই ছিল। জিজাংকে দেখি যে কিনা নিজের সং রেকর্ড করে আর ফাইল সেন্ড করে দেয়। অন্যদিকে তার মা একটা ইউনিভার্সিটির টেমপ্লেট দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করে তুমি কি বার্কেলি ইউনিভার্সিটিতে অ্যাডমিট হতে চাও? সে বলে আমি শুধু ট্রাই করতে চাই। তার মা বলে ওখানে টিউশন ফি তো অনেক এক্সপেন্সিভ হবে তাই না? জিজাং বলে স্কুল হেড বয় ইলেকশনে জিততে পারলেই আমি সেখানে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়তে পারবো। জিজাং বলে তবে আমি ফর্ম এখনও ফিল আপ করিনি। তার মা বলে কি চিন্তা করছো, জলদি করে ফর্ম ফিল আপ করে দিও। জিজাং বলে আমি চলে গেলে আপনি নিজের খেয়াল কিভাবে রাখবেন? তার মা বলে আমি 18 বছরের বাচ্চা নই, আমি নিজের খেয়াল ঠিকই রাখতে পারবো। পরের দিন জিজাং যখন ইলেকশনের জন্য সেই ফর্ম ফিল আপটি দেখছিল, তখন ইয়েগুয়ান এসে বলে তুমিও কি ইলেকশনে দাঁড়াচ্ছ? জিজাং বলে আমি বার্কেলিতে পড়তে চাই, কিন্তু বিদেশে পড়ার জন্য আমার কাছে এত টাকা নেই, তাই আমি হেড বয় ইলেকশনে দাঁড়াতে চাই, যার থেকে আমি স্কলারশিপ পেতে পারি। তাই আমি চিন্তা করছি আমার চেষ্টা করা উচিত। ইয়েগুয়ান বলে অবশ্যই তোমার চেষ্টা করা উচিত। জিজাং বলে তোমার কোনো প্রবলেম হবে না তো? ইয়েগুয়ান বলে আমার প্রবলেম কেন হবে? সত্যি বলতে আমি এসবে ইন্টারেস্টেড না। আমার বাবা আমার পেছনে পড়ে আছে, তাই তাকে লেট ডাউন করতে চাই না। এনিওয়ে গুড লাক টু বোথ অফ আস। অন্যদিকে চ্যাং জুইয়ের ফ্রেন্ডরা তাকে জানায় প্রেসিডেন্ট ক্যান্ডিডেটের নাম আউট হয়েছে, যেখানে প্রথমে ইয়েগুয়ানের নাম আর দ্বিতীয়তে ওই দিনের সেই ছেলেটির নাম রয়েছে। তারা জুইয়েকে ইলেকশনে দাঁড়াতে বলে। তো জুয়ে বলে এটা তো অনেক ভালো আইডিয়া। ইয়েগুয়ান যখন বাসায় পৌঁছায় সেখানে তার মায়ের লেখা একটা চিঠি পায়, যেখানে লেখা ছিল আমাদেরকে একটা কাজের জন্য বাইরে যেতে হবে, তো তুমি নিজের খেয়াল রেখো। ইয়েগুয়ান জিজাংকে কল করে বলে তুমি কি ফ্রি আছো? আমি ভাবছি তোমার শপে এসে তোমার প্যান্টটা ফিরিয়ে দিব আর একসাথে ডিনারও করে নিব। জিজাংয়ের শপে তার মায়ের ভাই এসেছিল, যে অনেক ড্রাঙ্ক অবস্থায় শপে ভাঙচুর করছিল টাকার জন্য। আঙ্কেল জিজাংকে নুডলস বানানোর জন্য অর্ডার করে, তো জিজাং ব্যস্ত আছে বলে ইয়েগুয়ানের কল কাট করে দেয়। জিজাং তখন আঙ্কেলকে নুডলস দিয়ে সব ক্লিন করতে থাকে। তখন সেখানে ইয়েগুয়ান আসলে আঙ্কেল তাকে ধরে বলে তুমি কি জিজাংয়ের ফ্রেন্ড না?
আমাকে কিছু টাকা দাও। সে ইয়েগুয়ানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। জিজাং আঙ্কেলকে পুলিশ ডাকার হুমকি দিলে আঙ্কেল সেখান থেকে পালিয়ে যায়। জিজাং ইয়েগুয়ানকে নিজের রুমে নিয়ে আসে। জিজাং ইয়েগুয়ানের পায়ে আঘাত দেখে তাকে হসপিটালে নিয়ে যেতে চায়। ইয়েগুয়ান বলেন না, সেটার কোনো দরকার নেই। জিজাং তাকে সরি জানিয়ে বলে, তুমি আঙ্কেলকে দেখে ভয় পেয়েছো? ইয়েগুয়ান বলে, সে কি সবসময় এমন করে? জিজাং বলে, সে আগে এমন ছিল না, কিন্তু এখন তার সময় ভালো যাচ্ছে না, তাই সে মাঝে মধ্যে আমাদের জন্য প্রবলেম হয়ে দাঁড়ায়। ইয়েগুয়ান বলে, আমি জানতাম না যে তোমার জীবন এতটা টাফ। জিজাং ইয়েগুয়ানের পায়ে মেডিসিন লাগিয়ে দেয় আর বলে, আমাকে দেখতে দাও যে তুমি অন্য কোথাও ব্যথা পেয়েছো কি না। তখন ইয়েগুয়ানের নজর জিজাংয়ের ঘাড়ে পড়ে। তো সে বলে, তোমার ঘাড়ে র্যাশ কিভাবে হয়েছে, আমাকে দেখতে দাও। জিজাং বলে, শপে কাজ করার সময় পুড়ে গিয়েছে। আমার সাথে প্রায়ই এমনটা হয়। আমি ঠিক আছি। ইয়েগুয়ান বলে, চুপচাপ আমাকে দেখতে দাও। সে জিজাংয়ের শার্ট খুলে তার নেকে মেডিসিন লাগাতে থাকে। জিজাং ইয়েগুয়ানের এত ক্লোজ হয়ে যায় যে সে নার্ভাস হয়ে যায়, তাই সে সরে গিয়ে বলে, বাদ দাও, আমি ঠিক আছি। জিজাং ইয়েগুয়ানের ড্রেস আনতে গেলে ইয়েগুয়ান জিজাংয়ের রুম ঘুরে দেখতে থাকে। জিজাং আসলে ইয়েগুয়ান বলে, এই সিডিগুলা কি তোমার? জিজাং বলে, হ্যাঁ, আমার সিডি কালেক্ট করতে খুব ভালো লাগে। জিজাংয়ের রুমে একটা ফটো দেখে গুয়ান বলে, এটা কি তোমার আইডল? জিজাং বলে, এটা আমার ড্যাড। গুয়ান বলে, ওয়াও, তাহলে আমরা একদিন তার কনসার্ট দেখতে যাব। জিজাং বলে, আমার মিডল স্কুলে থাকাকালীন আমার বাবার মৃত্যু হয়ে গিয়েছে। আমার বাবা মিউজিক অনেক পছন্দ করত আর তার মাত্র দুজন ফ্যান ছিল, আমি এবং আমার মা। একদিন বাথরুমে পড়ার কারণে তিনি প্রচণ্ড ব্যথা পান। হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা জানান তিনি মৃত। জিজাং বলে, আমি দেখতে আমার বাবার মতো হয়েছি, তাই না? ইয়েগুয়ান বলে, আমি ভাবছি তোমার সাথে এত কিছু হওয়ার পরও তুমি এত খুশি থাকতে পারো কিভাবে? জিজাং বলে, আমার বাবা বলেছেন, আমাদের সাথে যাই হোক না কেন একটা ঘুমের পর সব ঠিক হয়ে যায়। জিজাং ইয়েগুয়ানকে নিজের ফেভারিট মিউজিক শোনায়। ইয়েগুয়ান বলে, ওহ, তোমার সং কালেকশন তো অনেক ভালো। জিজাং বলে, আমি নিজের আরও কিছু সিডি নিয়ে আসছি। তো জিজাং আরও সিডি আনতে গেলে ইয়েগুয়ান সেখানেই ঘুমিয়ে পড়ে। তাকে ঘুমাতে দেখে জিজাং তার কাছে এসে বসে আর মায়াভরা চোখ নিয়ে তাকেই একদৃষ্টিতে দেখতে থাকে।